আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই 16 ডিসেম্বর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধার, বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতৃত্ব দানকারী এবং বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী, 5 বার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আরো উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব জয়নাল আবদিন হাজারী সাহেব। মঞ্চে উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ এর সাধারণ সম্পাদক শেখ মামুন ভাই। আরো মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব জাহাঙ্গীর শেখ। মঞ্চে উপস্থিত আছেন আর এক আমাদের ছোট ভাই, যদিও উনি পদে আমাদের থেকে অনেক উপরে, সেই আপনার নামটা কি? কনক ভাই। আরো মঞ্চে উপস্থিত আছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সংগ্রামী আইনজীবী এবং আইন ও বিষয়ক সম্পাদক জনাব জামাল হোসেন হৃদয়। আর অনেক আছে, যাই হোক এত বলার দরকার নাই, সময় অনেক কম, মাইন্ড করেন না। আমরা সংক্ষিপ্ত করতে চাই। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির দিকে তাকাইলে আসলে কান্না ছাড়ার কিছু নাই। আপনারা দেখেছেন যে ওই টোকাই হাদিকে গুলি করছে, ওই জামাত শিবির সেই হাদিকে গতকালকে সিঙ্গাপুরে নিছে সে 52 কোটি টাকা বিমান ভাড়া করিয়া। যে দেশে হাজার হাজার লোক না খেয়ে মরে, যে দেশে মানুষ দুবেলা ভাত খেতে পারে না, ওই টোকাই যে যার জারক সন্তান, যার কথা শুনলে মানুষের রক্ত টিকবিক করে ওঠে, ওই কুত্তার বাচ্চারে সিঙ্গাপুরে নিছে 52 লক্ষ টাকা খরচ করতে, 52 কোটি টাকা। আপনার আমার টাকা, সবার টাকা। ওই টাকা সুদখোর ইউনুসের বাবার টাকা না, ওই টাকা আমরা বিদেশ থেকে দিয়েছি, ওই টাকারই অংশ হবে। এই টাকা খরচ করে ওই টোকাই হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোন রকম কোন লোক, আজকে দেখলাম আমাদের হাজারী সাহেব আছে যে এক লোক, সে আওয়ামী লীগ করে না, সে ওই জাতীয় পতাকা টাকাইতেছে, ওই জায়গায় ওই জামাত শিবির কুত্তার বাচ্চারা সেই ছেলেটারে দায়ে মারতেছে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আমার মনে হয় অতি তাড়াতাড়ি বাংলাদেশ পক্ষ এবং বাংলাদেশের বিরুদ্ধ শক্তি যে জামাত শিবির 2 গ্রুপে পরিণত হবে এবং গৃহযুদ্ধ লেগে যাবে। আমার মনে হয়, আমি জানি না, ওই সমস্ত কুত্তার বাচ্চা কুলাঙ্গার জামাত শিবির রাজাকারদের বাংলাদেশ ছাড়া করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলার মাটিতে নিতে হবে। এই ক্ষুধার্ত আহ্বান রেখে আমরা ইতালি নেপোলির জনগণ ক্ষুধার্ত আহ্বান রেখে আজকের সংক্ষেপ বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা।